একত্ববাদ হলো আল্লাহর রাজনীতি। যারা বলো একত্ববাদ কার রাজনীতি? আল্লাহ রাজনীতি। একত্ববাদ বাদ দিয়া জাতীয়তাবাদ, এটা কি আল্লাহ রাজনীতি? এটা কি নবী রসুলদের রাজনীতি? এটা কি চারজন মাযহাবের ইমামদের রাজনীতি নাকি? তাহলে এটা কার রাজনীতি? এটা মানুষের তৈরি করা রাজনীতি। ধর্মনিরপেক্ষতাবাদ, এটাও তো মানুষের তৈরি করা রাজনীতি কিনা জোরে কোন? এভাবে পুঁজিবাদ, সমাজতন্ত্র, যা কিছু আছে, তন্ত্রমন্ত্র, মতবাদ, এগুলো মানুষের তৈরি করা রাজনীতি। এগুলোই হচ্ছে একত্ববাদের বিকল্প। বিকল্প কিনা জোরে কোন? একত্ববাদ ওরা এই রাজনীতি করবে না দেখা, এটাকে দাবায়া দিয়া ওরা নিজেরা নিজেদের মতবাদ তৈরি করেছে। এটাই হলো পলিটিক্যাল রাজনীতি, পলিটিক্যাল শিরক। এটা কি জোরে কোন? এটা পলিটিক্যাল শিরক। তাহলে আল্লাহ বলেছেন, আমার সাথে কোনো শিরকের গন্ধ বাসনা যদি পাওয়া যায় তোমার ভেতরে, আল্লাহর ব্যাপারে কোনো শিরক করার কোনো গন্ধ বাসনা যদি পাওয়া যায়, কি বাসনা? গন্ধ বাসনা। বলে তো রাজনীতির ময়দানে ওরা যে রাজনীতি করতেছে, এটা কি গন্ধ বাসনা না পুরা শিরক? এটা মুরব্বী কি শিরক? এটা পুরা শিরক। ফাকাদ হারামাল্লাহু, বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই লোকের জন্য আল্লাহ পাক চিরকালের জন্য বেহেশত হারাম ঘোষণা করেছে। ওরা কোনোদিন আল্লাহর বেহেশত যেতে পারবে না, ওরা জাহান্নামী হবে। কি হবে জোরে কোন? ওরা জোরে কোন কি হবে? জাহান্নামী হবে। ফয়সালা কার? আল্লাহ। আর শিরকের জন্য যদি জাহান্নামী হয়, ও দিনী ভাইয়েরা শোনো শোনো, শিরকের জন্য যদি কোনো ব্যক্তির জাহান্নাম হয়ে যায়, বিশ্বনবী বলেন শিরককারীর জন্য আমি নবীর সুপারিশ হারাম হয়ে গেল। নবীর সুপারিশ সাফায়াত যদি হারাম হয়, তাহলে পীর সাহেব পারবে মনে হয়? পীর সাহেব কিছু নবী না পারলে কি হবে? আমি তো পারবো। পারবে নাকি? কোন পীর পারবে সাফায়াত করতে? কোন হাফেজ পারবে? বেটা যদি মরনা হয় তাই কি পারবে? না না, বেটা মরনা তো দূরের কথা, বেটা যদি বিশ্ব নবীও হয় তবু তিনি পারবেন না। শিরক করলে তার সব কিছু হারাম হয়ে গেল, চিরদিনের জন্য জাহান্নামে গেল। আর শিরক যদি করে, এ লোকের ইবাদতগুলোর কি হবে? তাহলে অনেক প্রশ্ন করে, তাহলে যে সারা জীবন নামাজ পড়লে নামাজের দাম পাবে না? পাওয়ার তো কথা। রোজা করলে রোজার দাম কি পাবে না? সে যে বছরে বছরে হজ করবার যায়, যায় কিনা জোরে এখন? সেলে হজের কি হবে? আল্লাহ কি বলেছেন? যদি কেউ শিরক করে, রে আল্লাহর বান্দা, লায়াহবাতান্না, বলেন লায়াহবাতান্না, অবশ্যই অবশ্যই বাতিল হবে। ইয়াহাবাতা, ইয়াহাবাতা মানে বাতিল হবে। তার আগে লাম তাকিদ দিয়ে বলা হলো অবশ্যই, শেষে আবার নুনে তাসদিদ মানে নুনে সাকিলা, এটা ব্যবহার করে আল্লাহ বললেন, এ বান্দারে আমি আল্লাহ প্রথমে বললাম অবশ্যই, শেষেও বললাম অবশ্যই, দুই অবশ্যইয়ের মাঝখানে বললাম বাতিল হবে। তার মানে হলো, এ কথার মানে হলো, তুমি যত বড় ইবাদতই করো না কেন, শিরকের গন্ধ বাসনা যদি তোমার জীবনে থাকে, আমি আল্লাহ কথা দিলাম, কি দিলাম? আমি আল্লাহ কথা দিলাম, তোমার তামাম ইবাদতগুলো আমি আমার নিজের হাতে বাতিল করে দিব। কি করে দেব? ওরা সব বাতিল হবে। যত বড় হজ হোক, আকবরী হজ আর যে হজই হোক, ওমরা হজ হলে কিছু কাটাবে না, সব সমান করে ফেলাবে কে? তার রাজনৈতিকভাবে শিরক যদি কেউ করে, আপনার ভাইও যদি হয়, আপনার বাপও যদি হয়, আপনার ছেলেও যদি হয়, আপনার প্রতিবেশীও যদি হয়, এমনকি মসজিদের ইমামও যদি হয়, এই ইমামটা যাবে কোথায়? কতক্ষণ একেবারে? তারা আওয়ামী লীগের 16.5 বছর ওলামা লীগের মধ্যে যে আলেমরা ছিল, তারা কি কোনো মসজিদের ইমাম ছিল না? ছিল কি ছিল না? বরং আওয়ামী লীগের ক্ষমতার বাহাদুরিতে ওরা বড় বড় মসজিদের ইমাম হয়েছিল, ঠিক না? বড় বড় মাহফিলের প্রধান বক্তা হয়েছিল, বড় বড় মাঠের খতিব হয়েছিল।